আমরা কিন্তু খলিফা উমর রাদিয়াল্লাহু তাআলার কথা জানি, আবু বকর রাদিয়াল্লাহু তাআলার কথা জানি। তারাও কিন্তু শাসক ছিল, এমন না তারা জনগণকে শাসন করে নাই। তারাও কিন্তু অর্ধ পৃথিবী কিন্তু শাসন করে গেছে। তাদের সময় আমরা কি দেখতে পাই? তাদের সময় আমরা দেখতে পাই খলিফা উমরের সময়ে সে নিজে আটার বস্তা কাঁধে নিয়ে জনগণের কাছে পৌঁছে দিয়েছে। কেন খলিফা উমর নিজের কাঁধে আটার বস্তা নিয়ে পৌঁছাই দিয়ে গেল? কেন আমরা খলিফা আব্দুল হামিদ খানের কথা শুনতে পাই তার সময়ে যখন আটার রুটির দাম বেড়ে গেল, তখন উনি নিজের প্রাসাদে বসে সমস্ত জনগণের জন্য রুটি বানিয়ে ঘরে পৌঁছাই দেওয়া হলো। আর আজকে যখন এই শাসনের আন্ডারে কোনো শাসক থাকে, আমাদেরকে বলা হয় ভাই আপনি রুটি খায়েন না, আপনি কুমড়ো খায়েন না, আপনি তেল খায়েন না, আপনি পেঁয়াজ খায়েন না। অর্থাৎ তারা কিন্তু আমাদের কোনো সলিউশন দেয় না, তারা বরং আমাদেরকে খেতে না করে, এটা করতে না করে, ওইটা করতে না করে। তাহলে এই সিস্টেমের আন্ডারে শাসকগণ আর ইসলামিক সিস্টেম, যেটা গণতন্ত্র আর খিলাফত রাষ্ট্র ব্যবস্থার ভিত্তিতে যারা খলিফা থাকে, তাদের শাসন ব্যবস্থার ধরনের ভিত্তিতে কিন্তু বিস্তর ফারাক আছে। আপনারা জানেন মুতাসিম বিল্লাহর নাম শুনে থাকবেন আপনারা। আজকে বাংলাদেশে আমার একজন বোন গার্মেন্টস করে, সে যখন বাস দিয়ে বাসায় যায়, আমরা খবরে শুনি সে রেপের শিকার হয়েছে। আমাদের এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনারে শুনি আমার বোন রেপ হয়ে পড়ে আছে। এরকম প্রতিদিন হাজারো আমার বোনেরা অনিরাপত্তায় ভুগতেছে, রেপের শিকার হচ্ছে, বিভিন্নভাবে নির্যাতনের শিকার হচ্ছে। কিন্তু খিলাফতের আন্ডারে আমি একটা উদাহরণ দিয়ে বলতে চাই, মুতাসিম বিল্লাহ ছিল, তার সময়ে রোমান এক সৈন্য সেই সময়ের শাসকের মুতাসিম বিল্লাহর একজন নাগরিকের ওমেনের হিজাব ধরে টান দিছিল। পরে ওই মহিলা চিৎকার দিয়ে বলছিল, হে মুতাসিম বিল্লাহ তুমি কোথায়? আজকে তোমার বোনের ইজ্জত নাই। মুতাসিম বিল্লাহ বলছিল, হে বোন লাব্বাইক, আমি হাজির। এবং মুতাসিম বিল্লাহ তার ব্যারাকের যত সৈন্য আছে সমস্ত সৈন্য সেই রোমান বাহিনীর সেই রাজ্যে পাঠাইছে, সেই রোমান সৈন্যকে গ্রেপ্তার করছে এবং তাদের একটা রাজ্য দখল করে নিয়েছে। খিলাফতের আন্ডারে খিলাফতের আন্ডারে শাসকগণের চেহারা আমরা দেখলাম এবং গণতান্ত্রিক সিস্টেমের আন্ডারে শাসকগণের চেহারা আমরা দেখলাম। কেন এই ডিফারেন্সটা ক্রিয়েট হয়? খিলাফতের সময়ে শাসকরা কেন স্বৈর শাসক কিংবা মানুষদের উপরে এরকম জুলুম নিপীড়ন করতে পারে না? কেনই বা তারা এত মহৎ হয়ে থাকে? শুধু উমর না, যাই আসুক, এখানে যেই বসুক, সেই কোনো অত্যাচার, অন্যায়, জুলুম, নির্যাতন করতে পারে না। বিকজ এখানে নতুন করে ল মেক করার, আইন পাশ করার, কোনো পলিসি মেক করার সুযোগ নাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে ক্রিয়েট করছেন, উনি ভবিষ্যৎ জানে, উনি ভালো জানে যে আসলে মানুষের কিসে ভালো হবে। উনি সব কিছু ঠিক করে দিয়েছে, শুধু খলিফা সেই আইনগুলা ইমপ্লিমেন্ট করে, যার জন্য একটা জবাবদিহিতার জায়গা থাকে। খলিফা উমর মনে করে যে আমি যখন মারা যাব, কাল কিয়ামতের ময়দানে কিন্তু আমাকে দায়িত্ব দেওয়া হলো, এই দায়িত্বের ব্যাপারে কিন্তু আমার জিজ্ঞাসা করা হবে। যার ভয়ে সে আটার বস্তা নিয়ে গেছে, যার ভয়ে সে আটার বস্তা কাঁধে করে নিয়ে যায় এবং সে বলে আমি যদি আজকে রাস্তায় কোনো বকরি যদি হুচট খায়, আমি খলিফা উমর ভয় করি কাল কিয়ামতের ময়দানে আল্লাহ আমাকে জিজ্ঞাসা করবে কেন তোমার সময় একটা বকরি হুচট খেলো। সেই শাসকরা কেন আসলে জনগণের কথা চিন্তা করছে? বিকজ অফ তারা মৃত্যুর পরে আল্লাহর ভয়ে মানুষের কথা গেছে। আর আজকের বাস্তবতায় শাসকগণ যখন আল্লাহকে তোয়াক্কা করে না, আল্লাহর কোনো আইনকে তারা মানে না, শুধুমাত্র নিজে কিভাবে আইন তৈরি করে ক্ষমতায় টিকে থাকা দীর্ঘায়িত করা যায় সেই দিকে তারা ফোকাস করে, তারা এই জনগণকে তোয়াক্কাও করে না। আমাদেরকে এইটা ভাবলে হবে না, মনে হচ্ছে যে না এইবার বুঝি আমাদের একটা সলিউশন আসবে। ভাই 1971 সালের আগে যখন পাকিস্তান আমাদেরকে শাসন করছে, তখন আমরা মনে করছি এই পাকিস্তান বুঝি খুব খারাপ, আমাদের এর থেকে মুক্তি পেতে হবে। বঙ্গবন্ধু আসলো, আমরা বুঝলাম না বঙ্গবন্ধু খুব খারাপ, এর থেকে মুক্তি পেতে হবে। ধাপে আমরা কিন্তু আজকে হাসিনা পর্যন্ত দেখলাম যে না, আমরা কিন্তু চেহারা চেঞ্জ করে কোনো অবস্থাতে কিন্তু আমরা মুক্তি পাচ্ছি না। আমাদের মুক্তির একমাত্র পথ সেই সিস্টেম, যে সিস্টেমে এমন শাসক আসবে যারা আল্লাহর ভয়ে মানুষের পক্ষের কথা বলবে। ভাই এই ছিল। আমি আরেকটা জিনিস, যে আমরা দেখলাম দেলোয়ার হোসেন সাঈদীকে ঢুকে মারা হলো, আসলে এইটা নিয়ে এখন কি বলবেন? যে দেলোয়ার সাঈদী বাংলাদেশে একটা ছিল, যুবকদের বলেন, বুজুর্গদের বলেন, আলেমদের বলেন, এইটা নিয়ে একটু আপনি বলবেন।